একটা সময় আইসিসির ইভেন্ট বলতে শুধু ছিল ওয়ার্ল্ড কাপই। 1990 সালে জগমোহন ডালিয়া ছিল আইসিসির সভাপতি। তিনি মনে করলেন দুইটি আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত করা খুবই দরকার। এর পিছনে তিনি দুইটি কারণ দেখিয়েছিলেন। এক নম্বর কারণটি ছিল পৃথিবীর ভিতর সেরা সেরা খেলোয়াড়দের বের করে নিয়ে আসার জন্য একটি উপযুক্ত মঞ্চ তৈরি করা, এবং যে সকল দেশগুলোতে কোনো আইসিসি টুর্নামেন্ট হয় না কিংবা যে সকল দেশগুলো তখনও টেস্ট ক্রিকেট খেলতে পারতো না, সেই সকল দেশগুলোতে এই টুর্নামেন্টগুলো আয়োজিত করে সেই দেশের মানুষকে ক্রিকেটের প্রতি ভালোবাসা জাগ্রত করা। দুই নাম্বার কারণ বলার আগে আপনাদের জানিয়ে রাখতে চাই, তখনকার আইসিসির আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তারা ওয়ার্ল্ড কাপ ছাড়া আরেকটি টুর্নামেন্ট আয়োজন করার আগে অর্থ নিয়ে প্রচুর সমস্যায় পড়েছিল। সেই জন্য তৎকালীন আইসিসি সভাপতি এইটা চিন্তা করলেন, যদি আরেকটা আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত করা যায় তাহলে তারা অনেক স্পন্সর পাবেন। সেই সব বিজ্ঞাপন দিয়ে তাদের আর্থিক অসচ্ছলতা পূরণ করার চেষ্টা, এটা ছিল তাদের দুই নাম্বার কারণ। আর ওই ধারাবাহিকতায় 1998 সালে অনুষ্ঠিত হয় আইসিসির দ্বিতীয় ইভেন্ট, অর্থাৎ চ্যাম্পিয়ন ট্রফি নামের এই টুর্নামেন্টটি। এখন শুনে অবাক হবেন, এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। বাংলাদেশে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার সত্ত্বেও বাংলাদেশ কিন্তু এই টুর্নামেন্ট খেলতে পারেননি, কারণ তখন বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশ ছিল না। আইসিসির এটা খুবই একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন যে বাংলাদেশ টেস্ট খেলুড়ে তখনও দল হয়নি কিংবা তেমন ম্যাচ খেলার কোনো দলের সাথে সুযোগ পেত না, যে কারণে বাংলাদেশের দর্শকরা আকর্ষণ নিয়ে বসে থাকতেন কবে তারা একটি আইসিসি এবং উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে পাবেন। এসব কথা চিন্তা করে আইসিসি চিন্তা করলেন বাংলাদেশ হবে এই টুর্নামেন্টের বেস্ট অপশন, এবং সেটাই করলেন। বাংলাদেশেই অনুষ্ঠিত হয়েছিল সবার আগে চ্যাম্পিয়ন ট্রফি 1998 সালে। ওই টুর্নামেন্টটি যথেষ্ট সম্মান সহকারে শেষ হয় এবং ওই টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হয় সাউথ আফ্রিকা। 1998 সালের চ্যাম্পিয়ন ট্রফির বাংলাদেশে অনুষ্ঠানের ফলে আইসিসি আর্থিকভাবে বেশ লাভবান হয়। এরপর থেকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিকে ক্যারি করার, অর্থাৎ 2 বছর 3 বছর পর পর করারই চেষ্টা করেছে। অর্থাৎ বলা যেতে পারে বাংলাদেশে সর্বপ্রথম আইসিসি টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার ফলে আইসিসি তখন আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পেরেছিল। আর তারই ধারাবাহিকতায় প্রতি বছর কিংবা কয়েক বছর পর পরে হয়ে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। তারপরে 2000 সালে কেনিয়াতে আয়োজন হয় দ্বিতীয় আইসিসি ইভেন্ট, যেখানে বাংলাদেশও পার্টিসিপেট করেছিল। তখন বাংলাদেশ সদ্য টেস্ট ক্রিকেট খেলুড়ে দল হয়ে উঠেছিল। চ্যাম্পিয়ন ট্রফির জনক হিসাবে বলা যায় বাংলাদেশকে, যেহেতু যদি বাংলাদেশে ওই চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনের ফলে লসের মুখ দেখতেন, পরবর্তীতে এই চ্যাম্পিয়ন ট্রফির আর অস্তিত্ব থাকতো না। কিন্তু এখন সেই চ্যাম্পিয়ন ট্রফিতেই বাংলাদেশ অবহেলিত। চ্যাম্পিয়ন ট্রফির কোথাও বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না। আসছে আগামী 19 ফেব্রুয়ারি 2025 চ্যাম্পিয়ন ট্রফির থিম সং বলেন কিংবা যত প্রকার অনুষ্ঠানগুলো হয়েছে, সেখানে বাংলাদেশকে খুঁজে পেতে আপনার কষ্ট করতে হয়েছে। আইসিসির কাছে আবদার থাকবে বাংলাদেশকে ছোট চোখে না দেখে তাদেরকে যথেষ্ট সম্মান দেওয়া হোক, যেখানে ছোট দল আফগানিস্তানকেও যথেষ্ট পরিমাণ সম্মানের সহিত সর্ব জায়গায় উপস্থাপন করা হয়, সেখানে বাংলাদেশকে প্রতিনিয়ত করা হচ্ছে অবহেলিত। এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।